যেই ব্যক্তি হিংসা করবে তাকে আমি ধ্বংস করে দিই। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হিংসা এমন একটি অসুখ, হিংসা এমন একটি শাস্তি, এমন একটি গুনাহ যে হিংসক একজনের নিয়ামত দেখে, একজনের ধন দৌলত দেখে, একজনের সম্মান এবং মর্যাদাকে দেখে সেই হিংসার আগুনে জ্বলে যায়। কিন্তু সে জানে না যে আমি যে হিংসা করলাম তো আমার সমস্ত নেক আমল সেই হিংসার আগুনে জ্বলে পুড়ে যায়। বলুন আল্লাহ। তো নদী নালাকে সৃষ্টি করতাম না। হে আমার প্রিয় রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো পুরো জগৎকে সৃষ্টি করতাম না। বেরাদার, এক কথায় কি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের কুদসির মধ্যে ইরশাদ করছেন, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যা, হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে আল্লাহ ইয়ারও কিন্তু প্রকাশ্য করতাম না। সেই রাসূলের প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম উবাহিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমি কোরআন হইতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। মানুষ হিংসা করে এটার জন্য যে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ফজলে করমে দিয়েছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকালকার যুগ, আজকালকার মুসলমানদের মধ্যে বেশিরভাগ একাধিক মুসলমানদের আমরা পাই যে তাদের অন্তরে কি রয়েছে? তো হাসদ, হিংসা। কোনো ব্যক্তি যদি ভালো পোশাক যদি পরে তার কিন্তু হিংসা হয়ে যায়। কোনো ব্যক্তি যদি ভালো উঠা বসা করে তো তার হিংসা হয়ে যায়। এমনকি কোনো ব্যক্তির যদি ধন দৌলতও যদি হয়ে যায় তো মানুষ তার প্রতি হিংসা করে। কিন্তু বেরাদার, এই হিংসার বিষয়ে কোরআনের মুকদ্দাসের মধ্যে একাধিক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন যে সেই ব্যক্তি যেই ব্যক্তি হিংসা করবে তাকে আমি ধ্বংস করে দিই। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হিংসা এমন একটি অসুখ, হিংসা এমন একটি শাস্তি, এমন একটি গুনাহ যে হিংসক একজনের নিয়ামত দেখে, একজনের ধন দৌলত দেখে, একজনের সম্মান এবং মর্যাদাকে দেখে সেই হিংসার আগুনে জ্বলে যায়। কিন্তু সে জানে না যে আমি যে হিংসা করলাম তো আমার সমস্ত নেক আমল সেই হিংসার আগুনে জ্বলে পুড়ে যায়। বলুন আল্লাহু আকবার। তো বেরাদার, আজকে বয়ান হবে হিংসার বিষয়ে। কেননা আমরা অনেক মানুষকে দেখি যে মানুষ একই উপরে একজন হিংসা করে। অনেক মানুষ রয়েছে, খাস করে বেরাদার আমরা মুসলমান হয়েও কিন্তু আমরা সেই গুনাহটি আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে এই গুনার শাস্তি কত বড় রয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হাদিসের মধ্যে ইরশাদ রয়েছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি, যেরকম হিংসা নেক আমলকে খেয়ে নেয়, কামা তাকুলুন নারুল খাতাবা, ঠিক তেমনি আগুন শুকনো লকড়িকে খেয়ে নেয়। বলুন আল্লাহু আকবার। বেরাদার, হাদিসের মধ্যে সাফ আমরা বুঝতে পারি কি যেরকম মানুষের নেক আমল তার হিংসা যেরকম খেয়ে নেয়, ঠিক তেমনি আগুন শুকনো লকড়িকে খেয়ে নেয়। তো বেরাদার, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আমরা যে হিংসা করছি তো কেন হিংসা করছি। হিংসার অর্থই হচ্ছে যে সে অন্য জনের নিয়ামত দেখে যাতে হিংসা করে এবং সে প্রার্থনা করে যে আয় আল্লাহ, সেই যে নিয়ামত যে পেল সেই নিয়ামতটি যাতে সে না পায় এবং ওই নিয়ামতটি আমি পেয়ে যাই, এটাকে বলে হিংসা। তো বেরাদার, এই হিংসা করা একবারে নাজায়েজ ও হারাম রয়েছে। সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের
সকলকে সেই হিংসা থেকে দূরে রাখে। বলুন আমিন। বিরাদার, এর পূর্বে যত উম্মতগণ এসেছেন যারা হিংসা করেছে, অহংকার করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিস্ত নাবুদ করেছে, ধ্বংস করে দিয়েছে। হাদিসের মধ্যে ইরশাদ রয়েছে, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয় আমার উম্মতের নিকটে একটি আগের উম্মতের মতন একটি রোগ আসবে। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আমার উম্মতের নিকটে আগের উম্মতের অসুখ খুব নিকটে চলে আসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগের উম্মতদের যে অসুখ ছিল সেই অসুখটা কিরকম অসুখ ছিল, কি ধরনের অসুখ ছিল? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে সেই অসুখটা হচ্ছে 4 রকমের অসুখ। বলুন আল্লাহু আকবার। কয় রকমের অসুখ? 4 রকমের অসুখ। সর্বপ্রথম হচ্ছে অহংকার, তাকাব্বুর এবং গর্ব করা। দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত মাল, অতিরিক্ত ধন দৌলতের ইচ্ছা খোয়াইশ রাখা। এবং তৃতীয় হচ্ছে একই উপরে দূরত্ব রাখা। যেরকম আজকাল আমরা দেখতে পাই ভাই ভাইয়ের সঙ্গে দূর রেখেছে, ভাই ভাইয়ের সঙ্গে দূরত্ব রেখেছে, বোন বোনের সঙ্গে দূরত্ব রেখেছে, এমনকি পিতা ছেলের সঙ্গে দূরত্ব রেখেছে। কিন্তু বিরাদার, এই বিষয়ে এর চতুর্থ ইরশাদ করছেন, চতুর্থ হচ্ছে হিংসা। বিরাদার মিল্লাত ইসলামিয়া সর্বপ্রথম যেটি হচ্ছে অহংকার। এই অহংকারের বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই উম্মত অহংকার করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেরকম বিরাদার, একটি কওম এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছিলেন, সেই কওম নিজের শক্তির, নিজের ক্ষমতাতে গর্ব করেছিল। সে কওম এমন ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার গজবের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। বলেছিল যে আল্লাহ যদি আমাদেরকে শাস্তি যদি পাঠায়, আল্লাহ যদি আমাদেরকে গজব যদি পাঠায়, তো আমাদের শক্তি, আমাদের ক্ষমতায় সেই আযাবকে আমরা দূরে সরিয়ে দেব। বলুন আল্লাহু আকবার। বিরাদার, সেই কওম হচ্ছে কওমে আদ। কওমে আদ, এই কওমে আদ আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে এমন ভাবে সৃষ্টি করেছিলেন যে তাদের দেহ ছিল 40 হাত উঁচু। বলুন আল্লাহু আকবার। কত হাত? 40 হাত উঁচু। এবং তাদের আয়ু হচ্ছে 800 এবং 900 বছর পর্যন্ত। ইরশাদ, রিওয়ায়াতের মধ্যে ইরশাদ রয়েছেন যে তাদের কখনো অসুখ বিসুখ কিছু হতো না, এমনকি তাদের যৌবন কালও নষ্ট হতো না, শুধু মৃত্যু ছাড়া কিছুই হতো না। আল্লাহু আকবার। বিরাদার, যখন তারা সেই কওমে আদ যখন গুনহার কাজে লিপ্ত হয়ে যায়, গুনহার কাজে যখন ডুবে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার ওয়াহাদানিয়তের এলান করো, আমার পয়গাম দাও, আমার ইবাদত করার আদেশ দাও। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে হুদ আলাইহিস সালামকে বললেন, হে হুদ, যাও সেই কওমে আদকে বলো আমার আযাবের বিষয়ে ভয় করে। কিন্তু সেই কওমে আদ বলেছিল হযরতে হুদ আলাইহিস সালামকে যে যাও, তুমি নিজের ইবাদত করো, আমরা যদি তোমার কথা অনুযায়ী যদি চলি তো আমরা না খেয়ে এবং কি না খেয়ে মরে যেতে পারি, তাই তুমি ইবাদত করো। বিরাদার মিল্লাত ইসলামিয়া, সেই কওমে আদকে যখন হযরতে হুদ আলাইহিস সালাম বললেন যে আল্লাহর আযাব থেকে ভয় করো, তখন তারা বলল যে আযাব যদি আসে তো আমরা নিজের ক্ষমতায় সেই আযাবকে দূরে সরিয়ে দেব। কিন্তু বিরাদার, যখন হযরতে হুদ আলাইহিস সালাম এই কথাটি বললেন, বলার পর যখন চলে আসে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এমন একটি কাহতশালী পাঠালেন। কাহতশালীর অর্থ হচ্ছে না আসমান থেকে পানি বর্ষিত হবে, না জমিন থেকে কোনো ফসল হবে, এমনকি যাদের ঘরে যে কিছু খাবার সামান ছিল সে সমস্ত খাবার খেয়ে জীবন যাপন করত। কিন্তু বিরাদার, আল্লাহর মার কখনো কেউ সহ্য করতে পারে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, সেই সময় ঘরের যখন খাবার যখন শেষ হয়ে যায়, তখন তারা কি করতে শুরু করে? ইঁদুর খেতে শুরু করে, এবং কি কুকুর খেতে শুরু করলো, এবং কি সাপও খেতে শুরু করে দেয়, এমনকি তারা গাছ কেটে গাছের পাতা খেতে শুরু করে দেয়। কিন্তু কওমে আদের একটি রেওয়াজ ছিল, যখন মুসিবত কষ্ট যখন আসতো, তখন একটি চিঠি লিখে সেই কাবা শরীফের দিকে পাঠাতো যে এই চিঠি দ্বারাতে দোয়া করে যেন আমাদের সেই মুসিবত দূর হয়ে যায়। কিন্তু বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব যখন তারা চ্যালেঞ্জ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কাহতশালী তখন সৃষ্টি করলো।
সেই কওমে আদের কিছু মানুষ গিয়ে খানা কাবা শরীফের সামনে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমাদের জন্য আমি 3টি মেঘ পাঠাচ্ছি। কয়টি? 3টি মেঘ পাঠাচ্ছি। সর্ব হচ্ছে কালো, দ্বিতীয় হচ্ছে সাদা, আর তৃতীয় হচ্ছে লাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে হে কওমে আদ, এই 3টি মেঘের মধ্যে যে কোনো একটি গ্রহণ করো। তারা বলতে লাগলো যে যদি আমরা সাদা মেঘ যদি নিয়ে নিই তো এই সাদা মেঘে কিন্তু কিছু থাকে না, লাল মেঘ যদি নিয়ে নিই তো এই মেঘে কিন্তু হাওয়া থাকে, এবার কালো যদি মেঘ নিয়ে নিই তো সেখানে হবে পানি। এই বলে যখন তারা কালো মেঘকে যখন গ্রহণ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন যে হে কওমে আদ, যাও আমি তোমাদের জন্য কালো মেঘ পাঠাচ্ছি। বেরাদার মিল্লাত ইসলামিয়া, সেই কওমে আদ একটি ময়দানে একত্র হয়ে খুশি করতে লাগলেন, আনন্দ করতে লাগলেন যে আজকে আমরা খাবার খেতে পাবো, পানি পান করতে পারবো। কিন্তু বেরাদার তারা জানেই না যে রব তাদেরকে এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দিয়েছে, সেই রব তাদেরকে ধ্বংসও করতে পারে। বেরাদার মিল্লাত ইসলামী, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কালো বাদল যখন পাঠান, এমন এক ভয়াবহ হাওয়া পাঠালেন যে তাদের যে দেহর যে 40 হাত পর্যন্ত যে হাইট ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই হাওয়াতে যেরকম গাছের পাতা উড়ে যায় ঠিক তেমনই তাদেরকে উড়িয়ে নিয়ে কোথাও ফেলে দেয়। বলুন আল্লাহু আকবার। এমনকি তারা যখন সেই হাওয়ার জন্য, সেই হাওয়ার থেকে মেহফুজ হওয়ার জন্য, সুরক্ষা পাওয়ার জন্য এবং সেই পাহাড়ের গুহায় কিন্তু হেফাজতে যাওয়ার জন্য চলে যায়, এমনকি সেই হাওয়া তাদেরকে গুহা থেকে বের করে তাদেরকে আবার তাকে অন্যদিকে চালিয়ে ফেলে দেয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর কখনো বাঁচবে। কিসের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই শাস্তি পাঠালো? আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী আমল করতো না। তাই বেরাদার আমাদের সকলকে ভাবতে হবে যে সেই আমল, সেই জিনিসটি কি আমাদের অন্তরে তো নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলার নাশুকরি তো আমরা তো করছি না। বেরাদার আমাদের জীবনকে নিয়ে একটুবার ভাবতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই জীবনটা দিয়েছে, সেই জীবনটা কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে। যেরকম বেরাদার আমি যে মোবাইল নিয়েছি তো এর কোনো উদ্দেশ্য রয়েছে, কোনো কারণ রয়েছে। বেরাদার ঠিক তেমনি আমাদেরকে নিজের জীবনের বিষয়ে ভাবতে হবে যে আমাদেরকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন দিয়েছে তো কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে। তো বেরাদার এই জীবনের বিষয়ে যখন আপনি সার্চ করবেন তো কোরআনে মুকাদ্দাসের মধ্যে সর্বপ্রথমে পাবেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিগণদেরকে সৃষ্টি করেছি তো একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আফসোসের বিষয় যে আজকে আমরা ইবাদত বলতে ভুলে গিয়েছি, ইবাদত জিনিসটা কি সেই জিনিসটাও আমরা ভুলে গিয়েছি। বেরাদার আমরা সবাই জানি যে আজকে আমরা কি খাবার খাবো, কালকে কোথায় যাব, কালকে কোন জায়গায় আমরা ঘুরতে যাব, এই বিষয়ে আমাদের লিস্ট রয়েছে। কিন্তু আমরা কখনো জানি না, কখনো ভাবলাম না যে হাসরের ময়দানে আমাদের জন্য কি এমন শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছে। কবরকে নিয়ে আমরা একটিবারও বুঝলাম না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কবরকে যে সৃষ্টি করেছে তো কিরকম ভয়াবহ কবরকে সৃষ্টি করেছেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আমরা সকলেই নিজ নিজ নেক আমল দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করুন, নিজের কবরকে খুব সুন্দরভাবে সাজান। কেননা মানুষ অতদিন আমাদের সঙ্গে থাকবে যতদিন আমার কাছে আত্মা থাকবে। যখন আত্মা বের হয়ে যাবে তখন মানব কেউ কারো থাকবে না। এমনকি যদি কোনো নৈকট্য বন্ধুও যদি থাকে, পিতা হোক ভাই হোক, সেই ব্যক্তিও যদি থাকে, তার যদি ছোট ভাইও যদি ইন্তেকাল হয়ে যায় তো সে বলবে যে তাড়াতাড়ি যত হোক তাড়াতাড়ি তাকে কবরস্থানে রেখে আসো। তাই বেরাদার আমাদের সকলকে সেই আমলের বিষয়ে ভাবতে হবে, কবরের বিষয়ে ভাবতে হবে, হাসরের ময়দানের বিষয়ে ভাবতে হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেই ব্যক্তি হিংসা থেকে বাঁচতে পারলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আরশে আজমের ছায়ে তলে রাখে। বলুন সুবহানাল্লাহ। আরশে আজমের ছায়ে তলে রাখে। বেরাদার মিল্লাত ইসলামী হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজালি আলী রহমত রিজওয়ান ইরশাদ করছেন, লিখছেন ইহয়াউল উলুমের শরীফের মধ্যে
যে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে দেখলেন যে আরশে আজমের ছায়ে তলে স্থাপন রয়েছে, বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম দেখে আরজ করতে লাগলেন, এই আল্লাহ, এই ব্যক্তি এত উঁচু সম্মান কিভাবে পেল, এত উঁচু মাকাম কিভাবে পেল, কি এমন কাজ করেছে যে এই ব্যক্তি এত উঁচু মাকাম পেয়ে গিয়েছে। বিরাদর মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই ব্যক্তির 3টি নেক আমল প্রকাশ্য করলেন, বলুন সুবহানাল্লাহ। কয়টি আমল? 3টি আমল নেক প্রকাশ্য করলেন। সেই ব্যক্তি, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি যখন কোনো ব্যক্তিকে যখন কোনো গিফট, কোনো উপহার দিতাম, সেই গিফটে কখনো সে হিংসা করত না, হাসদ করত না। এবং দ্বিতীয় হচ্ছে, সে কখনো নিজের পিতামাতার নাশুকরি করত না এবং পিতামাতাকে কখন খারাপ কথা বলতো না। বিরাদর মিল্লাত ইসলামিয়া, তৃতীয় হচ্ছে কি সে কখনো চুগলি করত না, চুগলখোর এবং গীবত করত না, বলুন আল্লাহু আকবার। বিরাদর মিল্লাত ইসলামিয়া, হিংসা করা এবং পিতামাতার আদেশ অনুযায়ী না চলা এবং পিতামাতাকে খুব নোংরা এবং নোংরা গালি দেওয়া, পিতামাতার সঙ্গে বদ ব্যবহার করা, এই সমস্ত এবং চুগলি করা, এই 3টি কাজই হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো বেরাদার, কোনো ব্যক্তির মধ্যে যদি এই 3টি আমলের মধ্যে কোনো একটি আমলও যদি পাওয়া যায়, বুঝে নিতে হবে যে তাকে জাহান্নামের জন্য নিয়ে যাওয়ার জন্য সন্ধ রয়েছে, বলুন আল্লাহ আকবার। তো বেরাদার, আমাদের সকলকে এই হিংসা, এই হাসদ, ওয়াসুক থেকে আমাদেরকে দূরে সরতে হবে। কেননা এই ওয়াসুক, যতই আমরা নেক আমল করি না কেন, যদি আমার অন্তরে যদি মানবের প্রতি যদি হিংসা থাকে, হাসদ থাকে, তাহলে সেই আমল যেরকম আগুন লকড়িকে জ্বলিয়ে পুড়িয়ে দেয়, ঠিক তেমনি সেই নেক আমলও কিন্তু হাসদের আগুনে জ্বলে যায়, বলুন আল্লাহু আকবার। তো বেরাদার, হাসদ একই ধরনের ফের হাসদ জায়েজ রয়েছে। যেরকম কোন ব্যক্তি যদি নেক আমল করে, সে যদি বলে যে এই ব্যক্তি নামাজ পড়ছে তো আমি নামাজ পড়বো, এই ধরনের হাসদ, এই ধরনের হিংসা জায়েজ রয়েছে। কিন্তু এই ধরনের হিংসা জায়েজ নয়। যেরকম সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সুন্দর একটি গিফট দিল, আর সেই অন্যজন ব্যক্তি আবার দোয়া করছে যে আল্লাহ, এই ব্যক্তির গিফট, এই ব্যক্তিকে যে তুমি নিয়ামত দিয়েছো, যাতে কি এই নিয়ামত আমি পেয়েছি আর সেই নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যায়, সেই ধরনের হিংসা নাজায়েজ ও হারাম রয়েছে। তো বেরাদার, আমাদের সকলের নিজ নিজ অন্তরে কি একবার চেক করতে হবে যে এই হিংসা ওয়াসুকতা তো আমাদের অন্তরে তো নেই। যদি আমাদের অন্তরে যদি থাকে, তো আজকে এই জুমার দিনে তোবা ইস্তেগফার করে, সমস্ত গুনাহ থেকে তোবা ইস্তেগফার করে আমরা ওয়াদা করব যে সেই হিংসার অসুখ থেকে যেন আমরা সব দিন কিয়ামত পর্যন্ত যাতে কি দূরে সরতে পারি, বলুন আমিন। তো বেরাদার, তাই আমি নিজের বক্তব্যকে এখান থেকে ইতি করছি। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা মানব জাতি, আমাদের মধ্যে অনেকই জানা এবং অজানাতে গুনাহ হয়ে যায়। চোখ দ্বারা হোক, মুখ দ্বারা হোক, হাতে হোক, পায়ে হোক, সমস্ত দ্বারাই আমরা গুনাহ করে ফেলি। কেননা যে ব্যক্তি তোবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেরকম সন্তান এখন জন্ম হলো, বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আমরা আপনারা সকলে আমার সঙ্গে তোবা ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে যান, সুন্নাত নামাজ আদায় করেন।